ওয়েলকাম ব্যাক। স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে 9 নভেম্বর, দুদিন বাদে চলে এসছে আমাদের বাগানে। আসলে দুদিন আগে একটা বিশেষ কারণ ঢাকায় গিয়েছিলাম, যার জন্য বাগানে আসা হয়নি। তো আজকে বেশ কিছু কাজ বাগানে জমে আছে, সেগুলো করব। চলেন আজকে কী কাজ করি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আর প্লিজ আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লোরের জয়, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওখানে গিয়ে প্লিজ দেখে নেবেন, স্কুল গেট। চলেন, আমার এই পাশে হচ্ছে, এই পাশটা হচ্ছে বাগান আর সামনে বাগান। তো ছেলেরা কাজ করছে যথারীতি। পরিষ্কারের কাজ চলছে। আর আমরা কিছু চারা নিয়ে এসেছি গতকালকে, কিছু রঙ্গন ফুলের চারা। ওরা ওইখানে রোপণের কাজ চলছে। আর তার আগে একটু আমি আমাদের স্কুলের ভিউটা দেখাই। দেখেন এদিকটাতে, এটা পুরনো বাগান। এই বাগানটাও আমার হাতেই করা, পুরনো বাগান। এটা অনেক আগের। আর এটা হচ্ছে আমাদের নতুন বিল্ডিং এর সামনে বাগান, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। চলেন, আর এটা হচ্ছে তো টোটাল ভিউ। চলেন সিনেমেটিক। সূর্য মামা উঁকি মারছে। চলেন, আচ্ছা দেখি। আচ্ছা রাজ, এটা হচ্ছে না? ঠিক আছে, করো। পরে করো, পরে করো, পরে ভাগ, তুই পরে ভাগ। রঙ্গন দেখুন, একটু গোড়াটা হালকা একটু প্রেসার দিয়ে দিই, হালকা। আচ্ছা, সবাই এখানে থাকলে তো হবে না। এই পাশটায় দেখে যে আবর্জনা আছে, এই পাশটায় এটা করতে হবে তো। দুজনে ওইখানে যাও, দুজনে যাও। কি লাগে? আচ্ছা, কে লাগবে? বেশ। এই শাওন, শাওনমাজি, জল দিয়ে দিও কাছে, তাড়াতাড়ি করো, ফাস্ট। আজকে আমরা বাগানে ইনসেক্ট কিলার দেব। আমাদের চায়না গাঁদা গাছে কিছু পোকা ধরছে। গাছটা যেন সোজা হয়, হ্যাঁ, গাছটা যেন সোজা হয়, সোজা করে লাগাবো। সুন্দর কালার। আচ্ছা, আমরা এই সাইডটাতে রঙ্গন এবং পাহাড়ি গাছের একটা সারিতে দেওয়ার চেষ্টা করছি। তুমি কি করতেছো? দেখুন আমার গোলাপ গাছে গোলাপ আসছে, হাজারি গোলাপ। দারুণ না? ওয়াও, অনেক সুন্দর। দিছো? সোজা করো, সোজা করো, গাছটা সোজা করো। এবার দাও। সুন্দর কালার। গোলাপি পোর্শনের একটা রঙ্গন। এটা লাল, লাল হলুদের সংমিশ্রণ। একটু মাটি দিও, একটু চাপ দিও, ঠিক আছে? একটু চাপে না দিলে গাছটা তেরা বাঁকা হয়ে যাবে। ওইভাবে না, ওইভাবে হাত দিয়ে একটু হালকা চাপ দিলে হবে। সাবাস। আচ্ছা, তাহলে আমাদের গাছ লাগানো শেষ। 4টে গাছ আনছিলাম, এটা হলুদ পোর্শনের, সেগুলো রোপণ করা হলো। এখন আমরা একটু ইনসেক্ট ক্লিয়ার দেবো। আমরা জৈব পদ্ধতি ব্যবহার করবো, সেটা হচ্ছে নিম তেল। নিম তেল হচ্ছে এক ধরনের ইনসেক্ট কিলার। এটা বিভিন্ন ধরনের ইনসেক্ট পোকামাকড়গুলোকে ধ্বংস করে, সেটা আমরা আজকে দেবো। চলেন কিভাবে সেটা আমরা তৈরি করি ইনসেক্ট কিলারটা। আচ্ছা, এটা হচ্ছে নিম তেল, একদম ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। হলো দেখা, ওটা সেদ্ধ করতে পারবা? একটা পাস করো, একটু বড় সহ্য করো, সমস্যা নেই। ব্যাস 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 ব্যাস। এবারে যে মাপার ইয়েটা বের করো। 5 ml নাও। 5 ml একটু কম নিও, কারণ 3 লিটার তো, 1 লিটার প্রতি 1 ml যাবে।
ওই যাচ্ছিস না, ওই যে মাটি ভরবে। জল নেই, নদী ক্লিয়ার পরিষ্কার জল নিয়ে যাবি। ঢাল, লিটার প্রতি 3 ml যায়। বুঝলা, এটা ঘন কিন্তু, এটা বুঝছো। হুম, আটা সিদ্ধ করে না দরকার। অনেক ঘন, তাই না? একটু প্রেশার দাও, প্রেশার দিলে আমরা এটার সাথে নিচ্ছি হ্যান্ড ওয়াশ নাও। আচ্ছা, হ্যান্ড ওয়াশ 1 মিনিট দাঁড়াও। হ্যান্ড ওয়াশটার দরকার হচ্ছে কি, এটা হচ্ছে একটা ওয়েল টাইপের, তো আমরা হ্যান্ড ওয়াশটা সোপটা দিলে হবে কি, এটা মানে লিকুইড হতে সুবিধা হবে, এবং লিকুইড এই সোপটাও কিন্তু আপনার এই বিভিন্ন পোকামাকড় মারতে সুবিধা, মানে সহায়ক। দাও, মেশাও, আর একটু দাও, ব্যাস ব্যাস। হুম, এবার এটার মধ্যে দাও, এটার মধ্যে দে, ওদিকে। চলেন, আজকের মতো আমাদের কাজ শেষ। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন।